আসসালামু আলাইকুম, আমি নজরুল মোহাম্মদ, স্বাস্থ্য সহকারী। তো আজকে আমি টিডি টিকা নিয়ে কিছু কথা বলবো, এই বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে জানাবো। টিডি টিকাটা হচ্ছে আমরা 15 বছর হলে যে কিশোরী তাদেরকে দিয়ে থাকি। তো আমরা শুধু এখানে যারা আসে কিছু মেয়ে বা গর্ভবতী মহিলা তাদেরকে টিকা দিই, কিন্তু এই বিষয়ে কিছু অজানা তথ্য রয়েছে। আমরা কেন টিকাটা দিই বা কিভাবে টিকাটা দিই। অবশ্যই যারা আমরা এই টিকাটা দিয়ে থাকি, যেরকম ওই যে একটা মেয়ে আসছে তাকে আমি একটা টিকা দিব। এই আমার টিকা, ওই যে বায়াল দেখছেন এখানে টিডি বায়াল, আর একটা হচ্ছে আমার ওয়ান টাইম যে সিরিজ। তো নন টাচ টেকনিক অবলম্বন করে আমরা এই টিকাটা দিব, এবং কোন কোন সময় সে টিকাটা দিবে সেটা তাকে বলে দিব, এবং এটা দিলে কি হবে সে বিষয়ে এই ভিডিওতে আপনারা দেখবেন। এই যে আমি সিরিজটা নিলাম আর এখানে এই ডোজটা নিলাম। তো টিডি আমি এখান থেকে নিচ্ছি নন টাচ টেকনিক। এটা আমি ধরছি, আমার যে আপনার সুই রয়েছে এখানে, সেখানে কিন্তু টাচ করছে না, আর যেখান থেকে নিচ্ছি সেখানেও টাচ করছে না। তো এই যে আমি নিলাম আপনার 0.5। একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, যদি এভাবে আপনারা ঠোকা দেন তাহলে এই ভিতরে যে জীবাণু রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, এখানে কোনো আঘাত করা যাবে না। তো আমরা চেষ্টা করব যতটুকু সফটভাবে আমরা ওই মেডিসিনটা আপনার নিতে পারি। তো আমার নেওয়া শেষ হয়ে গেছে, এই যে আমি রেখে দিচ্ছি। আর এখন তাকে যে আমি প্রয়োগ করবো নন টাচ টেকনিক অবলম্বন করে, তো তাকে আমি দিব ওই আপনার এই জায়গায়, যে জায়গায় দিব সে জায়গায় আমি স্পর্শ করবো না। আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই যে নিলাম, টিকাটা ঢোকাচ্ছি, তারপরে একটু আমি দেখবো যে তার রোগে পড়ছে কিনা না পড়ে নাই। তো আমি আস্তে 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 পুশ করে দিলাম। এখন নিউজটা যদি আমি আস্তে আস্তে বাই করি তাহলে ব্লাড বের হচ্ছে। তো এই মুহূর্তে আমি যেটা করবো সেটা হচ্ছে আপনার এই যে উপরের অংশটা দিয়ে এখানে ধরবো। তো আপনারা এটা স্পর্শ করা যাবে না, এখানে ধরবো। হ্যাঁ, এখানে স্পর্শ করার কোনো সিস্টেমই নেই, ব্লাড বের হতে পারে। এখানে ধরো, এখানে ধরো, হালকা চাপ দিয়ে ধরে রাখতে হবে। তো যে বিষয়টা হচ্ছে আপনার এখানে যেটা বলতে চাচ্ছি, যে অনেক সময় দেখা গেছে যে আমরা টিকা দিই, দেওয়ার পরে এগুলো বলি যে চাপ দিয়ে ধরো, চাপ দিয়ে ধরো, কিন্তু চাপ দিয়ে ধরা যাবে না। যেহেতু এটা আপনার প্র্যাকটিক্যালি ব্লাড বের হয়ে গেছে, আমার যে ওই সিরিজের উপরে যে আপনার প্লাস্টিকের আবরণটা থাকবে সেটা দিয়ে তাকে চাপ দিতে হবে। তার মানে কি হচ্ছে যে ভিতরে যে অংশটা আছে সেখানে কোনো জীবাণু নাই। হ্যাঁ, ওইটা যদি ধরি তাহলে সে সেফ থাকবে। তো এই বিষয়ে আপনার আমি আমাদের যে এফপিআই আছে বীর মোহাম্মদ সালাউদ্দিন, ওনার কাছে আমি এই বিষয়টা আমি জানতে চাবো যে আমরা যে টিকাটা দিচ্ছি এই মেয়েদেরকে, কিশোরীদেরকে, তো ওইটার নিয়মটা কোন কোন সময়ে সেটা দিতে হবে বা দিলে কি হবে, এই বিষয়ে তুমি যদি কথা বলতা। আচ্ছা, ধন্যবাদ জানাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আপনারা দেখেছেন যে আমরা এপাশে সমান, এপাশে আমরা দেখেছি যে আমাদের স্বাস্থ্য সহকারী ভাই অত্যন্ত চমৎকারভাবে এই কিশোরীকে একটা ফার্স্ট ডোজ না, ফার্স্ট ডোজ একটা টিকা দেওয়া হচ্ছে। এটাকে আমরা বলি ডিটি টিকা বা ডিপথেরিয়া টিটেনাস টিকা। আগে এটাকে বলতাম টিটি টিকা। যাই হোক, এটা কেন প্রয়োজনীয়, এটা হচ্ছে আমরা 15 বছরের উপরে কিশোরী মেয়েদের 15 বছর থেকে আমরা এটা দেওয়া শুরু করি, এবং এখানে 5টা ডোজ দিতে হয়। প্রথম ডোজ দিবেন, দেওয়ার পরে হচ্ছে 28 দিন পরে আবার সেকেন্ড ডোজ দিতে হবে। তারপরে হচ্ছে 6 মাস পরে আরেকটা ডোজ, এবং শেষে 1 বছর করে বাকি 2টা ডোজ। এই 5টা ডোজ কমপ্লিট হলে এই যে কিশোরী তার অনেক ধরনের উপকার হবে। সেটার মধ্যে প্রথম হচ্ছে যে তার ধনুষ্টঙ্কার বা এই ধরনের কোনো প্রবলেম হবে না। ইভেন সে যখন রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো হবে, এবং সে যখন কনসিভ করবে বিবাহের পরে, তার যখন বাবু আসবে পেটে, সেই বাবু কিন্তু একটা সার্টেন সময়ের জন্য সে নিরাপদ থাকবে এই ধরনের সংক্রমণ থেকে, টিটেনাস বা এই ধরনের সমস্যা থেকে। বিশেষ করে আমরা দেখি যে অনেক সময় হয় কি, এখন তো জীবাণুগুলো অনেক বেশি কার্যকরী হয়ে গেছে না, এখন যে স্পোর অবস্থা ছিল সেগুলোও জিজ্ঞাসা উঠতেছে। যদি কখনো এই কোনো পুরাতন টিন অথবা কোনো ধরনের কি বলে এটাকে আমরা বলি যে লোহা দিয়ে এটা যদি পায়ে বিধে বা কোথাও কেটে যায়, সেক্ষেত্রে কিন্তু যদি এই মেয়েটার বা শিশুটার বা মাটার যদি টিটেনাস টিকাগুলো 5টা দেওয়া হয়ে থাকে, তাহলে সেখানে সংক্রমণের কোনো ঝুঁকি থাকে না। ইভেন এমনও কেস হয় যে দেখা যায় যে এই ধরনের ছোট্ট একটা আঘাত থেকে টিনে কেটে গেছে, পুরাতন টিনে, অথবা আপনার একটা ছোট আলপিন ঢুকে গেছে, শেষে এমনও হয় যে সেপসিস পর্যায়ে চলে যায়। সেপসিস পর্যায়ে গেলে কি হয় যে তখন দেখা যায় এটাকে সংক্রমণ হয়ে ইনফেকশন হয়ে যায়, দেখা যায় হাতও কেটে ফেলতে হয়, অনেক সময় পাও কেটে ফেলতে হয়। তো এই ধরনের কোনো সমস্যা যেন না হয়, এই ধরনের কোনো ঝুঁকিতে যেন আমাদের মায়েরা, আমাদের শিশুরা, কিশোরীরা না পড়ে, বা আমার ভাইয়েরা না পড়ে, তারা যেন নিরাপদ থাকে। এই জন্য কিন্তু আমাদের গভর্নমেন্ট থেকে এটা বিনামূল্যে, একদম সম্পূর্ণ বিনামূল্যে আমরা এটা দিয়ে থাকি।
ইভেন ছেলেদেরকে দেওয়া হয় না, এখানে একটা বিষয় আছে। ছেলেদের কিন্তু তারা তো আপনারা জানেন যে কনসিভ করে না, তাদের এটা এতটা গুরুত্বপূর্ণ নয়। তবে হ্যাঁ, তাদেরকেও দেওয়া হয় যখন এই যে মাটাকে আমরা টিকাটা দেওয়া হলো, তার গর্ভে যখন সন্তান আসবে সে ওই সময় পর্যন্ত, ডেলিভারি হওয়া পর্যন্ত সে নিরাপদ। ইভেন তখন কিন্তু আমরা কিন্তু ওই 42 দিনের ভিতরে তাকে এই এই টিকা কার্যক্রমের ভিতর নিয়ে আসি। আপনারা জানেন যে 11টা রোগের আমরা 10টা ভ্যাকসিন দিয়ে থাকি, ওইখানে কিন্তু এইটা সে আবার পাবে, ওই টিটেনাস টিকাটা পাবে। তো দেখা যাক, এইভাবেই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এখানে আরও কিশোরী আছেন বিভিন্ন স্কুল এবং কলেজে, তারা পড়াশোনা করতেছে, তারাও এটা